গাজা আজ পৃথিবীর সবচেয়ে বড় মানবিক সংকটের নাম। ক্ষুদ্র এই ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনে প্রতিদিনই ঝরে পড়ছে নিরীহ প্রাণ। সেখানে প্রতিদিনের ভোর মানেই নতুন শোকের সূচনা। ইসরায়েলি নির্মমতায় ক্ষুধার্ত শিশুদের মুখে শোনা যায় ক্ষুধার কান্না, ভাঙা ঘর বাড়ি থেকে উঁকি দেয় বাস্তুচ্যুত মানুষের দীর্ঘশ্বাস। অথচ গাজায় ইসরায়েলি আগ্রাসন রুখতে যেখানে প্রয়োজন এখনই কার্যকরী পদক্ষেপ, সেখানে আরব বিশ্বসহ বিশ্ব নেতাদের নীরবতা যেন ন্যূনতম মানবিক মূল্যবোধের প্রতি নির্লজ্জ উদাসীনতা। বিস্তারিত নাহিদ সুলতানার ডেস্ক রিপোর্টে। সন্তান হারা মায়ের হাহাকার, পিতার কোলে সাদা কাপড়ে মোড়ানো শিশুর নিথর দেহ, ক্ষুধার্ত শিশুদের কণ্ঠে খাবারের জন্য আকুল আকুতি। এই দৃশ্যগুলোই গাজায় প্রতিদিনের বাস্তবতা। গাজায় যেখানে বিপন্ন মানবতা, সেখানে সবচেয়ে বেদনাদায়ক হলো আরব বিশ্ব প্রায় নিশ্চুপ। যারা একসময় মুসলিম উম্মার নেতৃত্বের দাবি করত, আজ তারা নির্লজ্জ দর্শক। নিজেদের রাজনৈতিক স্বার্থের আড়ালে হারিয়ে গেছে তাদের মানবিকতার সুস্পষ্ট জোরালো আওয়াজ। গাজায় ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিক্রিয়ায় জাতিসংঘ শুধু সতর্কতা ও নিন্দা প্রকাশেই সীমাবদ্ধ। ইসরায়েল ও তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের স্বেচ্ছাচারিতার কাছে বাস্তবিকই এই সংস্থাটি যেন দুর্বল সংগঠনে রূপান্তরিত হয়েছে। তবে বিশ্ব মানবতা যে এখনো মরেনি তার প্রমাণ দেয় যুক্তরাজ্য থেকে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ, এমনকি খোদ তেল আবিবের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রে গাজার পক্ষে সাধারণ মানুষের সমন্বিত স্লোগান। তারা কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছে, গাজাকে বাঁচাও। গাজার ট্র্যাজেডি শুধু রাস্তায় নয়, কাঁপিয়ে দিয়েছে শিল্পের মঞ্চ। সম্প্রতি ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে তিউনিসিয়ার কাউথার বেন হানিয়ার সিনেমা দ্য ভয়েস অফ হিন্দ রাজব। الو مرحبا. ايوه بتدخل علينا. انت بابا جنبي. انتوا متخبيين؟ في السيارة احنا جنبينا بالضعبة. انتوا جوا السيارة؟ গাজায় নিহত 5 বছরের হিন্দের হৃদয় বিদারক গল্প নিয়ে তৈরি এই চলচ্চিত্রটি পেয়েছে রেকর্ড প্রায় 24 মিনিটের স্ট্যান্ডিং ওভেশন। সেখানে দর্শকরা একসঙ্গে স্লোগান তোলেন, ফ্রি প্যালেস্টাইন। এদিকে দুর্দশাগ্রস্ত গাজাবাসীর জন্য ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গের নেতৃত্বে একদল প্রতিনিধি। এরই মধ্যে তিউনিসিয়ার নোঙ্গর করা অবস্থায় তাদের ত্রাণবহর ফ্লোটিলার একটি নৌযান ড্রোন হামলার শিকার হয়েছে। তবে সংগঠনটির দাবি, ভয় দেখিয়ে তাদের থামানো যাবে না। গাজা আজ যেন মানবতার আয়না। সেই আয়নায় প্রতিফলিত হচ্ছে ইসরায়েলি আগ্রাসনের নিষ্ঠুরতা আর বিশ্ব নেতাদের ভণ্ডামি ও নীরবতা। মানবতার এই ক্ষণে প্রশ্ন, গাজায় এই শিশুদের কান্না মুছবে কে? ইসরায়েলি সন্ত্রাসবাদের বিপরীতে নীরব বিশ্ব নেতাদের ঘুম ভাঙবে কবে? নাহিদ সুলতানা, ইন্টারন্যাশনাল ডেস্ক, বিটিভি নিউজ। কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের প্রাণঘাতী হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। যদিও সর্বসম্মতভাবে গৃহীত বিবৃতিতে সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি, যুক্তরাষ্ট্রসহ পরিষদের 15 সদস্যই এই নিন্দা প্রস্তাবে সম্মতি দিয়েছে। কাতারের প্রধানমন্ত্রী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দেয়া বক্তৃতায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের জন্য
বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান জানান। তবে তিনি জানান, গাজায় রক্তপাত বন্ধে দেশটি কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। এদিকে কাতারের আমির দোহায় হামলায় নিহত 6 জনের জানাজায় অংশ নেন।